ও দাদা, হলো তোমার? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। উনুন ধরাতেই কত সময় চলে যায়, একা হাতে সব করতে হয়, সময় তো লাগবেই। তুমি সেই মানদাতার আমলেই পড়ে আছো। এখন কত ঝাঁ চকচকে দোকান সব জায়গায়, তুমি এখনো সেই উনুনই ব্যবহার করছো। আর সেই আলুর চপ বেগুনি, একটু অন্য কিছুও তো রাখতে পারো। ওসব আমি পারি না বাপু। আমার বাবাও এইখানে বসেই চপ ভাজতো, আমিও বাবার থেকে তাই শিখেছি। ওই তো দেখো না, তোমার উল্টো দিকের দোকানে কত ভিড়, কত কি রাখে। ফুলকপির চপ, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই। গ্যাসে দুদিকে দুটো কড়া বসিয়ে ঝপঝপ ভেজে দিচ্ছে, আর তোমার কাছে দাঁড়িয়ে আছি তো আছি। তা আমি যা জানি তাই তো বানাবো। ওসব হাবিজাবি খাবার আমি বানাতে জানি না। কটা লুকি বা হয় তোমার দোকানে? আর ওই দোকানে দেখো। তা তো রোজই দেখি, কি আর করব বলো। আমার ছোট দোকান, ছোট সামর্থ্য, যতটা পারি করি। এবার আমার 5টা চপ তাড়াতাড়ি দাও দাদা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এই তো দিচ্ছি, হয়েই এসেছে। কি গো, কি এত ভাবছো বলো তো তুমি? ব্যবসাটা বড় মন্দা চলছে গো। কেন? যা চপ সিঙ্গারা বানাও সবই তো বিক্রি হয়ে যায়। না গো, এখন নতুন যুগ। আমাদের হাটেই একটা দোকান আছে, কত রকমের চপ বানায়। আমি তো শুধু আলুর চপ আর বেগুনি। কিন্তু তোমার দোকানে তো এতদিন বিক্রি ভালোই হতো গো, আমাদের সংসারও চলে যেত। তা হতো, তবে আর একটা সমস্যা আছে। কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি? হ্যাঁ গো, যারা কিনতে আসে তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। উনুন ধরাতেই তো কত সময় চলে যায়। দোকানটাও ত্রিপলের নিচে, বর্ষা বাদলে তো দোকান খুলতেই পারি না। তাহলে কি হবে গো? আমিও তো কয়েকবারই কাজ করে যা পাই, তার থেকে তো পাকা দোকান করা এখনই সম্ভব না। প্রায় কালবৈশাখী হচ্ছে এখন। সেদিন তো ঝড়ে ত্রিপলটাই উড়ে গেল, উনুনও গেল নিভে। আবার উনুন জ্বালাতেই কত সময় চলে গেল, পুরো সন্ধে, আর ব্যবসাই হলো না। তাহলে কি করবে বলো তো? একটা যদি গ্যাসের চুলা ব্যবস্থা করতে পারতাম, তাহলে আর যারা চপ কিনতে আসে তাদের আর দাঁড়িয়ে থাকতে হতো না। সে তো অনেক টাকার ধাক্কা গো। সেটাই তো ভাবছি, কি যে করি। আচ্ছা, আমি না হয় আর কয়েকটা কাজের বাড়ি ধরার চেষ্টা করব, যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি। তুমি চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। ওরে ঝন্টু, তাড়াতাড়ি কর, বাবুরা সব দাঁড়িয়ে আছে। এই তো দিচ্ছি কর্তা, হয়ে এলো বলে। আমাকে 10টা চিকেন পকোড়া দাও। আরে আমাকেও দাও এবার। দিচ্ছি বাবু, হয়েই এসেছে। না সত্যি রমেশ, তোমার দোকানে এলেই তাড়াতাড়ি সব পেয়ে যাই। গৌরের দোকানে যে কতক্ষণ দাঁড়াতে হয় তার ঠিক নেই। সবই আপনাদের কৃপা বাবু, এই নিন আপনারটা। আরে আমাকেও দাও এবার। এই নিন বাবু, আবার আসবেন। তা তো আসবোই, আমার ছেলে আবার তোমার দোকানের জিনিস বড় ভালো খায়। এ ভগবান, আজ আবার ঝড়, আজও ব্যবসা হবে না। না, এবার উনুনটা ধরাই। আরে দোকান তো খোলোইনি এখনো। আগে এমন দমকা বাতাস দিচ্ছে যে উনুনটা ধরানো হয়নি। ভাবলাম ঝড় বৃষ্টির দিনে বাড়ি গিয়ে জমিয়ে চপ মুড়ি খাবো, না তার হলো না। একটু দাঁড়ান বাবু, আমি উনুন ধরিয়েই ভেজে দিচ্ছি। না বাপু, আকাশের অবস্থা দেখেছ? এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নামলো বলে তোমার এখানে দাঁড়ালে ভেজা ছাড়া গতি নেই। কখন তোমার উনুন ধরবে আর কখন তুমি ভাজবে। এদিকে আসুন কর্তা, কি লাগবে বলুন, 2 মিনিটে হয়ে যাবে। ভিতরে বেঞ্চি আছে, বসুন না, বৃষ্টিতে ভিজবেন না। হ্যাঁ ভাই, তোমার দোকানেই আসছে। হায় ভগবান, এভাবে চললে তো ব্যবসা বন্ধ করে দিতে হবে। ওগো, এটা একটু নামাও তো দেখি। এটা আবার কি গো, কোথায় পেলে? আগে তো নাও এটা, তারপরে সব বলছি। এটা কোথায় পেলে গো?